2 ঘন্টা ধরে বন্দুকের টাক পড়ে যাচ্ছে। গুলি মারবে কতক্ষণে? এখনই মারছি। রেডি তুমি? হ্যাঁ। খুব লাগবে না তোমার বন্দুকের গুলি? রেডি? মারলাম কিন্তু। মারো। মা, বন্দুকের গুলি কই? পুনন্দি দাঁড়াও, আরেকবার ট্রাই করি। বন্দুকে তো গুলি নষ্ট। আমারে সুদূর বুদুর শিখাইছো কেন? আব্বা আব্বা নারে কার কাছে বিয়া দিছে না, তো বন্দুক আছে গুলি নাই। ধৈর্য ধরো, আজকে হয়নি তো কালকে হবে। আজ কইছে আর বাসর রাইতে আয় গুলি দেয়া হতো, হইতাম না তো কখনো হইব। কান্নাকাটি করার কিচ্ছু নেই, শেষবার মতো একটু ট্রাই করতে দাও আমাকে। দাঁড়াও দেখছি। কইছি না আইতো না আব্বা, বন্দুকে গুলি আইতো না। আরে আমার কি হইলো আব্বা, আমার বন্দুক আছে গুলি নাই। সিনা করে টান সাথে ঝাঁকানা কাটান সবকিছু টিপ টপ ফিলিংসটা হিপ হপ সিনা করে টান সাথে নিজের বন্দুকটা নিজেই মালিশ করতে হবে। তাহলে নিজের কাজ নিজেকে করতে হয়, অন্যকে কেউ করলে গুলিয়ে ফেলে। চকচক করছে দেখো। ভাইয়া বন্দুক? বাবা রে, হ্যাঁ ভাবি বন্দুক। ভাইয়া বন্দুকে কি তেল মাখাচ্ছেন? হ্যাঁ ভাবি, নিজের বন্দুকের তেল তো নিজেকে মাখাতে হবে। নিজের চরকার তেল যেমন নিজেকে দিতে হয়, ঠিক নিজের বন্দুকের তেল নিজেকে দিতে হয়। আমি এসব কিছু আগে জানতাম না। কলকাতায় যখন পড়াশোনা করতাম না, তখন এই বিষয়টা শিখে এসেছি। একটা বিষয়কে জানেন ভাবি, যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে সম্পর্কটা টিকে থাকে। ওই যে কথা আছে না, দীর্ঘদিন যোগাযোগ না করলে অনেক আত্মীয় অনাত্মীয় হয়ে যায়। আবার এই যোগাযোগ করার কারণে কিন্তু অনেক অনাত্মীয় আত্মীয় হয়ে যায়। কিন্তু ভাইয়া বিষয়টা তো মিললো না। এ কি রে সালার, আমি মিলাতে পারছি, আপনি মিলাতে পারছেন না কেন? ভাবি আপনি বরং বাদ দেন, বন্দুকের টপকে থাকেন আপনি। বন্দুকটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া। আচ্ছা দরজাটা খোলা কেন? ভালো একটা টপিক আপনি মনে করেছেন। এটা আমি কলকাতা থেকে শিখে এসেছি। ওই যে কথা আছে না, তোমার জন্য আমার দরজা চিরদিনের জন্য খোলা। আর আমি সালা কলকাতা গিয়ে আবিষ্কার করেছি, তোমাদের জন্য আমার দরজা চিরদিনের জন্য খোলা। খুবই ভালো, অনেক কিছু শিখে এসেছেন। তো ভাবি কোথায়? ভাবি কিন্তু দেখতে পাচ্ছি না। ভাবি আপনি মাঝে মধ্যে কি সব কথাবার্তা বলেন না? আপনি মনে হয় প্রাইমারি স্কুল পড়েন, বয়সকে আপনার বাতাসে বেড়েছে। হ্যাঁ, সবে মাত্র কালকে আমাদের বিয়ে হয়েছে, বাসর গরু হয়েছে গতকাল রাতে। সে এখন টায়ার্ড, ঘুমাচ্ছে, একটু লেট করে উঠবে। তাহলে তো ভাবি অনেক হ্যাপি, তাই না? সবকিছুকে আপনার সামনে খোলাসা করে বলতে হবে, বিষয়টাকে আপনি বুঝতে পারছেন না? তা তো বন্দুক দেখেই বুঝতে পারছি আপনারা দুইজনই অনেক হ্যাপি। হ্যাপি তো আছি, বেশ আছি। ওই যে কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর আমি সালা নতুন করে আবিষ্কার করেছি, বৃক্ষ তোমার নাম কি, বন্দুকে পরিচয়। ওরে মা গো মা, বৃক্ষ তোমার নাম কি, বন্দুকে পরিচয়, এটা কি তোমার আবিষ্কার? হ্যাঁ আমি আবিষ্কার করেছি। তাহলে আমার আবিষ্কার শোনো। বৃক্ষ তোমার নাম কি, গুলিতে পরিচয়। কি বলেন ভাবি? ভাবি আমার চুপ থাকেন, আমি বলতেছি। তার বন্দুক থাকলে কিছু, তার তো গুলি নাই, তার তো গুলি পুরুষ। কালকে রাত্রে তার কোনো গুলি পড়লো না ভাবি। এই দেখি মালটা আমাকে কেস খাওয়াবে ভাবির সামনে। ভাবি দেখুন খুব কিউট না? আমার কিন্তু কোনো শালি নেই, মাঝে মধ্যে শালি রূপ ধারণ করে, এমনিতে খুব কিউট আছে। হিসা মার আর কোয়ালো হিসা মার, আমার কালকা বিয়া করছে আজকে আমার শালিটাকে। আমি তোমার কোন কালের শালি হইলাম? দেখছেন এখন কিন্তু শালি ক্যারেক্টার আছে। ভাবি আমি একটু বুঝাচ্ছি, এত দুষ্টামি করে কেন? খুব দুষ্ট হয়েছে না? তোমার কিভাবে দুষ্টামি কমাতে হয় ওই ট্যাবলেট কিন্তু আমার কাছে আছে। আসো আসো ভাবি না, ওই দুষ্টামিটা কমাচ্ছিল। একজনে বললো দুইজনই হ্যাপি, আর একজন বলে খুলেই বের হয় না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে আমার বন্দুক রাইখে গেছে। আসো। আরে কি করলে তুমি? হ্যাঁ, সর্বনাশ করে ফেলেছো।
বাবির সামনে তুমি হাঁটাহাড়ি ভেঙে দিলে। আয় কিচ্ছি আর কি দোষ, তোমার বন্দুক দিয়ে গুলি বাড়ানো সেটা কি আর দোষ? আমি যেটা সত্যি সেটা বলছি। ধৈর্য 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 নামের একটা শব্দ যে দুনিয়াতে আছে সেটা কি উঠে গেছে নাকি তুমি গুলি খেয়ে ফেলেছো? শোনো, তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে না, তাদের ওয়াইফগুলো কিন্তু দেশে থাকে। তারা বছর পর বছর কাটিয়ে দেয়, 8 বছর 10 বছর 20 বছর পর্যন্ত কাটিয়ে দেয়। তারা কেমনে কাটিয়ে দেয়? হ্যাঁ, তারা কাটিয়ে দেয় ধৈর্য ধরে। তোমার তো ধৈর্য নেই। বাসর ঘরে ফুলটা এখন অব্দি শুকায়নি, কিন্তু তোমার ধৈর্য শুকিয়ে গেছে। ভাবি এসছে, নতুন গেস্ট আমাদের, তাকে সবকিছু বলে দিতে হবে। কই দিম আর ধৈর্য সুখ হয়েছে। আর শোনো, বিষয়টা তোমার বুঝতে হবে। বুঝতে পারছো না কেন? ভাবি শুনতে পাবে তো। আরে বিয়ে হয়েছে আমার সবে মাত্র কালকে, বাড়িতে অনেক গেস্ট এসেছিল, তারপরে ডর বয়, আর বিয়ে তো প্রথম আমার। হ্যাঁ, লজ্জা সবকিছু মিলে আমি তো ঘুরে ফেলেছি। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো না। হয়নি তো কি হয়েছে, এক রাত থেকে সবকিছু হয়ে যাবে। ধৈর্য ধরতে হবে না। আরে বাবার আমার, আজ হয়নি তো কাল হবে, কাল হয়নি তো পরশু হবে, হবে তো নাকি? পরে আমার হবে রে। এই বন্ধুকে জীবনেও গুলি বাড়িত না। আয় বুঝি পাইছি, যেতে রয় না 9, হেতে রইতো না 90। তুমি আর সুদূর বুদুর শিখাও। হ্যাঁ, তোমার এই বন্দুক দিয়ে জীবনেও গুলি বাড়িত না। রে বাবারে, তাই বলে কি তুমি ভাবির সামনে সবকিছু খোলাসা করে দেবে? ভাবি রে কা ঢোল বাজাই বাজাই প্রয়োজনে এলাকাত ঘুরি ঘুরি ব্যাকেরে কই দিন যে তোমার বন্দুকে গুলি নেই। বর শত্রু বিভীষণ, শালা আমার বিড়াল আমাকে বলছে ম্যাও মেও মেও তো আয় মেওতে আয়। হিসে কি লাগাইছ? ভাত মনে খাইয়া লাগি। সামনে কি লাগাইছ? বুকে সাপি একারি সুগো দিবন। আতা লাগাইছে ড্রাগন, দুনিয়ার একবারে আগুন জ্বালে সারখার করে দিব। হুন এগিন বেগিন মুসি হেলাবি, মুসি ওকে বিলাই বসাবি। মেও তারপর এতটুক সাইজের। তুমি কিন্তু আবার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছ। তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। যেদিন যেদিন আমার বন্ধুকে গুড়িয়ে আসবে না, সেদিন করে একদম ফায়ার করে ঝাঁঝরা করে দিব। সেদিন যদি তুমি আমার পা ধরে কান্নাকাটি করে বলো, ওগো আমাকে তুমি ছেড়ে দাও, আর তোমার গুলি নিতে পারছি না, সেদিন কিন্তু আমি সালা তোর হুর হেতা মারি হিসাদি হিড়িয়া। এতক্ষণ ধরে কইছি না ঢোল বাজে বাজে কই। ভুল বলছি, ভুল বলছি। সবাইরে ঢোল বাজে বাজে বলতাম ন। ঢোলের লগে মাইক দিদি সবাইরে কমো যে তোর বন্দুকে গুলি নাই। পুরো একি আমার সুন্দরী কি উঠবুর গলায় সুতার মতো একটা চেন চলছে। এ কতটা হবে? 6 আনা হবে সর্বোচ্চ। আজকে রাতে আমি সালা আমার বউকে 6 ভরি ওজনের একটা চেন দেব। 10 ভরি, 10, 10, মেসি, নেইমার, স্ট্রাইকার, এগুলো তো আমার খুব পছন্দ। দেবো দেবো, এখানে কোনো কৃপণতা আমি করবো না। তবে একটা কাজ তোমাকে একদম দিব্যি করে যেতে হবে। এখন তুমি ভাবির কাছে যাবে, ভাবির কাছে গিয়ে বলবে আমাদের হেভি সংসার, সুখে সংসার। বলতে পারবো না বিষয়টা? হইছে আমার কিছু বুঝান লাগবে না, চলো। এই লাইনে চলে এসলো মালটা। ঠিকঠাক মতো বলবে কিন্তু 10 ভরির কথা মনে থাকে যেন। ভাবি খুব বেলা করছেন, সোফাতাই আরামে ভাবি ওই সময় যত কথা কইছিলাম না, শতানি করছিলাম, মানে দুষ্টামি করছিলাম আর কি। আপনারা যে কোনটা দুষ্টামি করেন আর কোনটা সিরিয়াসলি বলেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাবি বুঝতে হইব না, 10 ভরি মানে 10 ভরি স্বর্ণ, অনেক দামি। দামি না ভাবি? মালটা মনে আবার আমাকে কেসটা খাওয়াবে বাবের সামনে। 10 ভরি স্বর্ণ অনেক দামি ভাবি। বলছিলাম কি, ভাবি তো আমাদের গেস্ট, মানে মেহমান। মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে কখনো অসম্মান করতে নেই। তুমি আমাদের ফ্রিজে যে অর্ধেকটা মিষ্টি রাখা আছে না, সেই অর্ধেকটা সম্পূর্ণ মিষ্টি ভাবিকে দাও। কোনো কৃপণতা করা যাবে না। আর ভাবি আপনাকে বলি, শুনুন, অর্ধেকটা মিষ্টি সম্পূর্ণটা যখন আপনাকে দিবে না, আপনার পুরোটা কিন্তু খেতে হবে, নষ্ট করা যাবে না। নষ্ট করলে কিন্তু আপনার এই দেবর খুব কষ্ট পাবে। আর খাওয়ার সময় যদি বেশি একটা চাপ হয়ে যায়, হ্যাঁ, মিষ্টিটার সাথে জলটা একটু দিয়ে ডকডক করে খেয়ে ফেললেন। জি ভাইয়া জি, আমি পুরোটা মিষ্টি খাবো, একটু নষ্ট করব না। ঠিক আছে, তাহলে তোমরা এখন থাকো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, কাজ আছে তো, কিছু কাজ করতে হবে। আমার বন্দুক কোথায়? আরে বাবারে, তোমার বন্দুক, তোমার বন্দুক কি আর কোনো লই বইরিছে নি কোনো? ভাবি না না ভাই, আমি নেই নাই, ওই যে বন্দুক আপনার টেবিলেই আছে। হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই তো বলছেন ভাবি। সালা আজকাল কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, নিজের বন্দুকের খোঁজখবর নিজে জানছি না। আমি কোথায় থাকছি, আমার বন্দুক কোথায় থাকছে, কিছুই বুঝতে পারছি না। এ কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, সালা নিজের বন্দুক নিয়ে তো নিজেই কেস খেয়ে যাবো দেখছি। ঠিক আছে, ভাবিকে তুমি আপ্যায়ন করো, আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ, 10 সাবধানে যাও।
তাড়াতাড়ি চলে এসো। ভাবি তো বলেন কি দুঃখ সুখে আছেন? ভাইজানের কি অবস্থা? আর বললেন না ভাইজানের কথা, আরে খুবই কষ্টে আছি ভাবি। অনেক আচ্ছা ওই যে ভাইজান বললো অর্ধেকটা মিষ্টি দিতে। ও ভাবি অনেক দুষ্ট আছে, ভাইয়ের মতো বইয়ের লই এতে আছি ভাবি। কেউ সুখে নাই, ভাবিরও কুলের কষ্ট, আমারও কুলের কষ্ট। এমন কি চাইছে বুলো, যারে দেখছি লাগছে ভালো, এমন কোনো কিছু পাইতে পারছে না, ও টু 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 টু, এমন কি। একটু দাঁড়া। কি হয়েছে দাদা বুলেট? লড়ছেন কেন? একটা জায়গায় ফিক্স থাকেন। ঠিক আছে দাঁড়িয়ে আছি, বুলেন কোথায় যাবেন? বলছিলাম যাবো তো 12 নম্বর সেক্টর, কিন্তু আপনার 13 নম্বর সেক্টর দেখা যাচ্ছে না কেন? কি আনছান কথা বলছেন, পাইতে পারলাম না তো। দাদা যদি কোনো কিছু মাইন্ড না করেন, একটা বিষয় বলতে যাচ্ছে। মাইন্ড করবো কেন, কি বলবেন বলে ফেলেন। দাদা সবারই তো বন্দুক থাকে, আপনার কি কোনো বন্দুক নেই? কি যে আনছান কথা বলছেন দাদা বাবু, সবার যেমন বন্দুক আছে আমারও বন্দুক আছে। বন্দুক ছাড়া মানুষ হয় নাকি? বন্দুকই তো সবকিছু। দেখা যাচ্ছে না কেন বন্দুকটা? দাদা গরিব মানুষ তো, বের করার সময় পাই না, লুকিয়ে রাখি আর কি। না দাদা হয়েছে কি জানেন, আমি যখন কলকাতায় পড়াশোনা করতাম না, ওখানে একটা জিনিস শিখেছি পড়াশোনার পাশাপাশি। ওখানকার মানুষ বন্দুকের হেভি যত্ন করে। যত্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারলেন? যত্নের কারণে অনেক খারাপ জিনিস ভালো হয়ে যায়, আবার ভালো জিনিসও অযত্নের কারণে খারাপ হয়ে যায়। যত্নটা এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বাবা। দাদা আপনার বন্দুকটা কি একটু দেখানো যাবে? আমার বন্দুক আপনাকে দেখাবো কেন? আরে বুঝতে পারছেন না, আপনাকে তো একটা সাজেশন দিতে পারবো। আমি তো পড়াশোনা করেছি ডাবল ডিগ্রি এ বিষয়ে, বুঝতে পারলেন? এটা ভালো কথা বলেছেন দাদা বাবু, কিন্তু রাস্তার মাঝখানে তো দেখাতে পারি না। চলেন জঙ্গলের ভিতরে চলেন, আপনাকে দেখাচ্ছি। একটু সাইডে চলেন। এ বাবা হেভি রোমান্টিক আছে দেখি, জমে গেছে বিষয়টা। বন্দুকের বিষয় না দাদা, খুবই ইম্পর্টেন্ট। আমি তো মাল মারিস, যা ভাবি তাই ঘটে। কি করেছেনটা কি? অযত্ন করতে 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 বন্দুকটাকে পুরো পিস্তল বানিয়ে ফেলেছেন। এ বাবা, আপনার বন্দুকে এতগুলি? এখনো তো শেষই হয়নি দাদাগুলি, আরো আছে? ফুললি লোডেড? এ বাবা। দাদা বলছিলাম কি, আপনি কি খান? ভাত খাই দাদা বাবু। ভাত খেয়ে তো ফায়ার হয়? শুনুন দাদা, আপনাকে একটা কথা বলি, জীবনে কখনো হতাশ হবেন না। আপনার এই বন্দুক দেখে আমি একটা জিনিস শিখলাম, সাইজ দাদা ডাজন্ট ম্যাটার। বন্দুক যদি লোড করা থাকে সবকিছু টানাটাট করে ফায়ার করে দিতে পারবেন আপনি। গুলিটাই হচ্ছে বিষয়। একদম সত্যি কথা বলেছেন দাদা বাবু। বাবা বলছিলাম কি, আমার একটা বন্ধু আছে বুঝছেন, হেভি দেখতে, স্মার্ট, সুন্দর, এই বড় বন্দুক, কিন্তু বন্দুকে গুলি নেই। সংসার জীবন হেভি চলছিল, 2 বছর ধরে সংসার জীবন নাই বৌদি তো আজ আছে কাল নেই, চলে যাওয়ার মতো অবস্থা। কেন? ওই যে বন্দুক আছে কিন্তু গুলি নেই। ও, আর আমার বউ আর নিতে পারছো না কো? আমার তো 9টা বাচ্চা আছে, আর একটা আসতেছে। এ বাবা, 9টা হয়ে গেছে? হেভি দম দেখি আপনার বন্দুকের। আচ্ছা বাবা, একটা বিষয় আপনি সিরিয়াসলি আমাকে বলেন তো, আপনি কি এই ভাত ছাড়ে কি আর অন্য কিছু খান না? একটা জিনিস পাইতে পারলেন না দাদা বাবু, এত কিছু জানতে চাচ্ছেন কেন? বাবা আপনার দুটো পা ধরে বলছে বাবা, আমার আপনার কাছে জানতে হবে দাদা, কি খেলে দাদা বন্দুকে একদম ভরপুর লোড থাকে, কি খেলে দাদা বন্দুকটা লোড থাকে বলেন দাদা, প্লিজ। দাদা আপনি ওঠেন তো, বিশ্বাস করেন আমি শুধুমাত্র ভাত খাই, আর যা কিছু আছে সবকিছু দিয়েছে আল্লাহ। আল্লাহ। প্রথমে উপস্থিত সকলদের মাঝে আমি আমার সম্মান প্রদর্শন করছি। মুসলিম ভাই যারা আছেন তাদেরকে আমার সালাম, হিন্দু দাদারা যারা আছেন তাদেরকে আমার আদাব নমস্কার, আর খ্রিস্টান ভাই যারা আছেন তাদেরকে আমার খ্রিস্টান ভাইদেরকে আমার আদর বাবা, মানে আপনারা যেটা মনে করে আপনারা সম্মান পান এটা মনে করে নেন আপনারা। এখন আমি আপনাদের মাঝে কিছু কথা রোপণ করে যেতে চাই। জীবনে মরণ এক, ও ভাইয়া আইসে লেখা যাইবে লেখা, ভাই গো
চা দেখ, শুরু দেখ। আমার ডাইনে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার আশে কেউ নাই, আমার পাশে কেউ নাই, আমার কেউ নাই। কারণ আমি পারদর্শিক, আমি পারভেজ একাই 100, আমি বড়। কারণ আমি সব জানি। এখন আসি আমি মূল কথায়। এখানে অনেক ভাই আছে যারা স্বপ্ন দেখে, যারা গল্পনা করে পাহাড় পর্বত ভেঙে যাইব, কিন্তু না, বাস্তবে কাজটা শিখতে পারে না। এখানে উপস্থিত অনেক ভাই বোনেরা আছেন যারা মনে মনে বলতে পারেন আমি অন্য ক্যাম্পাসের মতো বসার, আমি শিকার, আমি চাপাবাজি করি না। আমি অন্য ক্যাম্পাসের মতো নই। অন্য ক্যাম্পাসের আপনাদেরকে কোর্স বোঝাবে, 1টি কোর্স, 2টি কোর্স, 3টি কোর্স, 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস। কিন্তু আমি পারভেজ করছে 12 মাসে, আমি বিশ্বাসী না। কারণ আমার এক শৈলী যথেষ্ট, একাই 100। সারা জীবন আপনার ঘোড়ার মতো দৌড়াইতে পারবেন এই পারভেজের, এই পারভেজ ফালটা খেলে। আমি সেই সকল পরাজিত শরীরদেরকে বলছি, আমার এই পারভেজ ফাইলটি আপনারা গ্রহণ করুন, জীবন সুন্দর করুন। কারণ আমি পারভেজ একই বিশ্বাসী, আপনারা একই বিশ্বাসী থাকতে বাধ্য থাকবেন আমার এই ফাইলটি। আমার এক ফাইলে, এই পারভেজ এক ফাইলে এক জীবন শেষ, ঘোড়ার মতো দৌড়াইবেন। এখন আমি আরেকটা কথা আপনাদের মাঝে রোপণ করে যেতে চাই। উপস্থিত অনেক ভাই বোনেরা আছে, কি বলছো মালটা? তারা মনে মনে আমার গালি দিতে পারেন, বা কিছুক্ষণ পর প্রকাশ্য দিবালোক আমার গালি দিতে পারেন, বার্তা করতে পারেন। কিন্তু ভাইয়ের কসম দিয়ে বলছি, এই সকল ভাইয়েরা রাতের অন্ধকারে আমার সামনে পিছন দিয়ে সিবাত যায়া যারা টোকা দিয়ে কয় যে ভাইয়া আমার এক ফাইল দিন, আমি পরীক্ষিত প্রমাণিত, সমস্যা নাই। আমি সেই সকল ভাইদের পরিচয় গোপন আমি করে এসেছি এবং করব। সালা, তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য আমি পারভেজ সবসময় নিয়োজিত থাকি। যে সকল পরাজিত সৈনিকরা পাহাড় ভাঙতে পারতো না, পর্বত ছুঁতে পারতো না, সেই সকল একটি ফাইল খাওয়ার পরে হেলার মাঝে পাহাড় পর্বত দূরে কথা, খাল, নদী, সাগর, বিল সব এক হয়ে বোগা। এমন একটা শক্তির ফাইল, এমন একটা সফলতার ফাইল। একটা কথা আছে না, বনের বাগে খায় না রে, মনের বাগে খায়। আর আমি পারভেজ বলি, লজ্জা তোদেরকে খায়। সালা, দেখে নেব, দেখে নেব। আমার শেষ হয়ে যাচ্ছে, তুমি বিন বাজাচ্ছ। দেখে নিচ্ছি সালা তোমাকে নিয়ে। এই লজ্জা দূর করেন, জানতে হলে বুঝতে হবে, বুঝতে হলে জানতে হবে, আর সব কিছু বুঝতে হলে জানতে হলে চলে আসতে হবে এই একাই 100 পারভেজের কাছে। ওয়ান ম্যান শো। সিনা করে টান, সাথে ঝাঁকানা গান, সবকিছু টিপ টপ, ফিলিংস ধান্দাবাজের এই শহর। করে টান, সাথে ঝাঁকানা গান, সবকিছু টিপ টপ, ফিলিংস হিপ। কলকাতায় ভালো ছিলাম, দিব্যি ছিলাম। সবকিছু রেডি করে যখনই মাঠে যাই, হঠাৎ দেখি বন্দুক কাছে গুলি নাই। সবকিছু রেডি করে দাঁড়ো। এই আর 10 ভরি ওজনের নেকলেস কই? ইয়ারা পাইলে ইয়ারা আইবো, ওই নেকলেস আমার কই? দেশটা বাট পারে ভরে গেছে, বুঝতে পারলে? কি হইছে? কি হয়েছে বুঝতে পারছো না? এই দেখো, দেখেছো? আয় হায়, বন্দুকের এই অবস্থা কা? এই জন্য মন মেজাজ শরীর সবকিছু খারাপ। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। সালা, ইসাদে ইট্টাম আর কোলো ইসাদে ইট্টাম। এই দেখ তো তোর কোন সিটটা পছন্দ হয়। সালান সেটু বই কি দেখতে তোর এত বড় সাহস, তুই এসআই জাহাঙ্গীরের সামনে এনে বুঝছিস? কেমনটা লাগে বই তো না স্যার, ভুল করে বলছি স্যার। আচ্ছা স্যার, আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না। মানে আমি ছোট থেকে দেখে এসেছি যে পুলিশ যখন মানুষের ধরে নিয়ে যায়, নিয়ে জেলে ঢুকায়, গারদে ঢুকায়, মারে। কিন্তু আমরা দূরফুল, কিন্তু জেলে গারদে না নিয়ে আপনি আবার হাসপাতাল নিয়ে আসেন, আইন না আবার কিতা কিতা পরীক্ষা করতেছেন আর দেখতেছেন, ফেশন মারতেছেন। কারণটা কিতা স্যার? আমি কিতা করছি স্যার? আমি জাহাঙ্গীর একটু ডিফারেন্ট, আমি একটু আলাদা, বুঝছ নাই? অন্যরা কি করে, ধরার পরে দেখ সাটানি, পরে ভয়ে স্ট্রোক করে, পরে তো আরেক ঝামেলা নেই। এই জন্য আমি আগে হসপিটালে আনি, ডাক্তার চেক আপ করে লিভার, হার্ট সব ঠিক আছে কিনা, প্রেশার টেশার যদি মোটামুটি থাকে তাহলে মোটামুটি আমার অ্যাকশন,
ডাক্তার বলছে তুই 100 ফিট আসস, এখন তুই মাইকটাও খাবি 100। আর তোর সিট কোনটা পছন্দ হয় তুই পছন্দ করে নে। সর্বনাশ, এত দূর বেলছেন স্যার। আচ্ছা বুঝলাম স্যার, আপনার ফাঁসি দিবেন, মারবেন, কিন্তু স্যার মানুষ তো মরার আগে শেষ ইচ্ছা থাকতে না। আমার শেষ ইচ্ছা স্যার, আমার অপরাধটা কি আমি কিটা করেছি স্যার? কঠোর পয়রা যে তুই বাটপাড়ি গুলা করতেছিস মানুষের সাথে, এই যে যে ওষুধগুলা বানাস, ওষুধের ভিতরে ভেজাল, এগুলা খায় তো মানুষ মরে যাওয়া অবস্থা। চিঠি দিছে তোর নামে, থানায় কমপ্লেন হয়েছে আমার কাছে। আল্লাহর কসম স্যার, বিশ্বাস করেন, আমি কসম করে বলছি স্যার, আপনি ভুল বুঝতেছেন স্যার। আমার শিশি আছে না, মানে আমি যে ওষুধ করে বেশি স্যার, শিশি রং বেরং হইতে পারে, অনেক ধরনের কালার হইতে পারে, কিন্তু স্যার ভিতরে মাল কিন্তু এক, মানে মধু, কোনো ওষুধ মষুধ নেই স্যার। হয়েছে কি আমি মানে এই মধুটা দেই মানুষের দিয়ে, আমি কই যে দুধের লগে মেয়ে খায়েন, কাজুর লগে মেয়ে খায়েন। স্যার আমি তো জানুন, দুধ আর কাজুর লগে মধু মিক্স করে এক লগে খাইলে শরীরে অটোমেটিক এটা হিট চলে যায় স্যার। তো মানুষ মনে করে কি এটা একটা ফাইল কোর্সের মনে হয় একটা ক্যালমা, আসলে কিছু না স্যার। আচ্ছা স্যার, আচ্ছা কথা জিজ্ঞাসা স্যার, আমরা নামে তার মধ্যে কমপ্লেনটা করছে কেটা, জিনিসটা করছে কেটা, হেলে নাম না আমার কইন। আমি আমাদের কথা দিতেছি, রাজু ভাই সাক্ষী, আমি যাইতাম না, আমি আয়া খালি মেহের কাছে যাই, মেহের শুদ্ধ আপনার কাছে আমার খানিটা পছন্দ স্যার। তুই এই শিশির ভিতরে কি দিছস না দিছস এটা আগে দেখে নেই, তারপরে তোর ব্যবস্থা নেব। আমার বস তোর কত বড় সাহস এসআই জাহাঙ্গীরের সামনে? চল এই রাজু, ভালো করে ধরো, ছুটে যাবে কিন্তু। না না দেখুন না, ওরে কে আইলো এই অসময়। ওই শান্তকান, ওই শান্তকান, তুই বাইরা, তোর ডাবল ফাইল খাওয়াই আমি মাইরাল বাদ, তুই কি মনে করছিস তোর পুরো? এই কি আনে কে, আনের নাম কে? আনে ফুট করে ঘরের মধ্যে ঢুকে চিল্লাচিল্লি শুরু করছেন, কে আনে? আগে আপনি আমার কোনছে, এটা কি শান্তকানের বাড়ি না? অ্যানসার মি। হ্যাঁ এই যে মেয়ে গেছে রে, এই শান্তকান আমার জীবনটা গজব করে হইছে, আমার বাড়ি আইছে, আমার বিজনেসটা রে শান্তকান খান মেরে আইছে। আয় আমার কোনো কথা বুঝতেছি না ভাই, আন্নে জীবন খান খান করি হেলিস, আন্নের কি ব্যবসা? ও আমার গুলি ব্যবসা। গুলির ব্যবসা? হ্যাঁ মানে হচ্ছে কি, অনেক বেটা মানুষের মনে করেন যে বন্দুক আছে কিন্তু গুলি ফুটে পারে না। আমি সেই সকল পরাজিত সৈনিকের বন্দুকের গুলি কিভাবে ফাটাতে হয়, কিভাবে জোরে জোরে করতে হয়, আমি সেটা শিখাই দিই, সেটা আমি ঠিক করে দেই। কিন্তু আচ্ছা শান্তকান আপনার কি হয়? আসামি। আমনের জামাই সে থানায় গিয়ে আমার নামে জিডি করেছে, আমি নাকি তার জীবন নষ্ট করে ফেলেছি, কিন্তু অবিকৃত ভাবে অনেক প্রমাণ আছে, আমি অনেক পুরুষের জীবন আলোতে আলোকিত করে দিয়েছি। ভাই আন্না দমকান নেন? আরে ভাই রে ভাই, আয় তো হাগল হয়ে গেছি আপনার কথাকে নুনি। আচ্ছা আমি কোনো কিছুই বুঝতেছি না, আমার মামলা থানা কিচ্ছু বুঝতেছি না, কি এর কি আর এখানে বুঝাই বলেন তো। আমি তো একবার বলেছি আমার হলো গুলির ব্যবসা, মানে অনেক বেটা মানুষের মনে করেন যে বন্দুক আছে কিন্তু গুলি ফুটাতে পারেন না, আমি সেই সকল পরাজিত সৈনিকদের গুলি কিভাবে ফাটাইতে হয় আমি সেই ব্যবস্থা করে দিয়ে রাখি, বুঝলেন? ভাই আপনি কি বন্দুক দিয়ে গুলি করতে পারেন? এই যে ইমোশনাল আপনি আমার হিট মারছেন, বুঝলেন? শুনেন, প্রমাণ তো অনেক আছে, কিন্তু আমি নিজেকে আমি প্রমাণ দেই আমার গুলি যে কেমন কাজ করে। আমার আল্লাহর রহমতে 19টা ফলা পাই। 19টা পোলা পাইন? কেমনি কি ভাই, এ বয়সে 19টা পোলা পাইন, তাও সম্ভব? এর কি ধরনের কিতা আছে? আমি 13 বছরের সময় বিয়ে করেছি, তখন থেকে আমার গুলির লোড খালি ফাটাইছি, কোনো মিস পায় না। আমি যদি আপনাকে আরো খুলে কই তাহলে আপনার কষ্ট করে মমচিন গাঙ্গিনা ফাটাইতে হইব, হেনে যাওয়ার পরে দেখবেন যে অনেক খালি খোসা পড়ে আছে আমার। আরে ভাই রে ভাই, মমিন সিং গাঙ্গিনা পাড়ার মধ্যে যাই, ওই খোসা খোঁজার সময় আর কাছে নাই। আপনি শুধু আমার এইটা বলেন যে এই বন্দুকে গুলি নেই, ওই বন্দুকে কি গুলি বাইর হইব, ফায়ার হইব, লোড লইব? জীবন এক, মরণ এক, চাঁদ এক, সূর্য এক, মা এক, বাপ এক। আমি ফার্মেটের ফাইল একটাই যথেষ্ট, 101টা ফাইল। আমি এমন ভাবে গুলি লুট করে দিলাম শান্তকানের বন্দুক থেকে, ওই গুলি পিছিয়ে মাপতে ভাব দিবেন খালি দাজই দিব। ও মিলি গেছে, মিলি ফেলছি, চেম চেম কথা পাই গেছি ভাইয়া। ওই বন্দুক আনি আমি ওই বন্দুকেতে গুলি বার করি, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করি গেলাম। ঠান্ডা কুমুলি পানি আছে নেন, হয়রান তো ওই বলে যে সিগন্যাল সিলেকশন বাবুরে আমি আইতে হচ্ছে কেন? হ্যাঁ এ ঠিক মতো ওয়াশরুমটা শেষ করতে পারলাম না। হ্যাঁ এ কি রে, এই শালা, এই গান্ডু, এই শালা, এই শালা গান্ডু। ভাইয়া গান্ডু কিতা? গান্ডু বুঝতে পারছিস না? গান্ডুটা হচ্ছে একটা গালি। শুন তোকে আমি বুঝিয়ে বলি, আমি যখন সর্বপ্রথম কলকাতায় লেখাপড়া করতে যাই না, তখন এই শব্দটার সঙ্গে আমি পরিচিত হই। আমাকে এক লোক গান্ডু বলে গালি দেয়, তখন আমি ভাবলাম এই শালা তুই তো আমাকে পজিশন থেকে দাঁড়িয়ে দিলি, এই শালা গান্ডু, এই গান্ডু, এই শালা গান্ডু।
কেমনটা লাগে না কমছে যে কালে আমি বুঝি না এখানে চাষ করে বান্ধব আমার তুই আরে বাবা রে আনে আইয়েন আনে চিন্তা করবেন না আমি বলতেছি তুমি ঝগড়া করবে না জেনে আই আসি আই সমাধান করতে আসি তুমি হাতেরলে মামলা করি সুদূর বুদূর করি হাতের ব্যবসা লাল বাতি চালাই দিছো বলতেছি হ্যাঁ বলতে হইব না এখন আমরা সমাধানে আসি আমি এদরে কথা কইবেন না জাতের বন্দুক নষ্ট হয়েছে এই লোকে ওই বন্দুক দিয়ে গুলি বাইর করার ব্যবস্থা করে দিব কিন্তু তুমি হাতের সিডি উড়াই নিবা পয়সা করছো মানে আরে কোনোটে ওইসব হইতো না শিওর বেরোবে তো বাবারে আই শিওরে কইছি তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন এটা আমাদের অতিথি অতিথিকে চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করো যাইতেছি হ্যাঁ আমি এদিক দিয়ে ওষুধের নিয়ম কানুনটা জেনে নিচ্ছি কান্ড গীতা এই বাবা রসিকতা করছি দেখি আসো বসো কান্ড গীতাটা কই না আমার বুঝায় এই বাবা কাণ্ড হচ্ছে ধরো তুমি আমার অতিথি না আমি তোমার অতিথি এই দুটা বিষয়টাকে একটা জায়গায় এনে দিয়েছি এটা হচ্ছে গান্ডু শব্দ ওটা আমি গন্ডু ওই বুঝছো কি হবে আজকে বন্দুক দিয়ে গুলি বাইরে হইব কেন এই কি বলছে বন্দুক থেকে গুলি বের হওয়ার জন্য তো এত আয়োজন আমি তো চাইলে নর্মালি দুধটা খেয়ে নিতে পারতাম তাতে ওষুধ মিশিয়ে কেন খাচ্ছে জানো বন্দুকে গুলি আসার জন্য আজকে একটা কিছু ঘটবে যাও দাঁড়িয়ে আছো না এখানে যাইতেছি তো সঠিক স্থানে যাও তাড়াতাড়ি যাও সিনা করে টান সাথে ঝাঁকা নাকা গান সব কিছু টিপ টপ ফিলিংসটা হিপ হপ সিনা করে টান সাথে ঝাঁকা নাকা গান সব কিছু টিপ টপ ফিলিংসটা হিপ হপ সব কিছু রেডি করে যখনই মাঠে যাই হঠাৎ দেখি বন্ধু আসো আসো না আসছি দাঁড়াও একটু ধৈর্য ধরো আজকে খেলা শুরু হয়ে গেল তুমি আমাকে অনেক অপবাদ দিয়েছো অনেক কিছু বলেছো আমি সালা মুখ বুঝে সবকিছু সহ্য করেছি আজকে না সবকিছু একসঙ্গে ফায়ার করে দেবো কারণ আমার বন্দুক ফুললি লোডেড তুমি আমার পিঠে যে বাঘের ট্যাটু দেখেছো না আজকে দেখবে সুন্দরবনের অরিজিনাল বাঘ হাতে তুমি দেখেছো না ড্রাগন ড্রাগনের আগুন দিয়ে তোমাকে জ্বালিয়ে শেষ করে দেব আমার পেটে তুমি সাপ দেখেছো না সাপের বিষ আজকে তোমার সাদা শরীরটাকে নীল করে দিবে আই তো চাই আর নীল করি একেবারে লাল করে শেষ করে দাও আসো অনেক কিছু বলেছো বন্দুক ফুললি লোডেড না এবার খেলাটা শুরু হয়ে যাবে এ বাবা ঠোঁটটা কেমন লাল হয়ে আছে রে সবে মাত্র আমি যাবো আর খেলাটা শুরু হয়ে যাবে আজকে আজকে তুমি যদি আমার পা ধরে মাপ চাও না লাভ নেই কারণ আমার বন্দুকটা ফুললি লোডেড খেলা কাকে বলে কত প্রকার কি কি তুমি বুঝতে পারবে এ ডাকছে কেমন করে হাসছে তো হে বাবা এমন লাগছে কেন এখন ক্ষমা চেয়ে মাপ চেয়ে লাভ নেই কিন্তু শেষ হয়ে যাবে আজকে তুমি আমি তো চাই এই বন্দুকের গুলি দে আর বুক জারা জারা করে দাও হে বাবা দেখছো নলটার মধ্যে কেমন হাতটা বলিয়ে দিচ্ছি ওই মা হে বাবা হে কি হাই 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 ও একটা জিনিস বুঝতে পারছি না এতদিন আমার বন্দুকের নলটা এই হয়ে থাকতো আজকে দেখি সালা এই হয়ে গেল ওই মালটা যা করার করেছে আমি বুঝে গেছি 100% শিওর আমি আমাকে ওই মালটা ভুলভাল ওষুধ খাইয়েছে তা না হলে আমার বন্দুকের নলটা তো এমন তো হওয়ার কথা না এতদিন জানতাম তোর বন্দুক আছে গুলি নেই আজকে বুঝতাম পাচ্ছি তোর বন্দুক অনেক গুলিও নেই তুই কি আর চুলের কথা শিখাস
চুলের কথা তোমার কাছে শিখে লাভ নেই। আমি স্পষ্ট বুঝে গেছি, আমি সারা এই যুদ্ধে একটা পরাজিত সৈনিক। ওই মালটাকে যদি এখন কাছে পেতাম না। তুই আজকে আনতে চলে যা, চোখের সামনেতে চলে যা, নাহলে তোর আজকে হিডিয়ার কথা বানাবো। চলে যা, এনাতে চলে যা কইছি। আমার চলে যাওয়া উচিত। শতান বেড়া, যাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছি। আমি তো এই যুদ্ধে একজন পরাজিত সৈনিক। ইয়ার ওর বাড়িতে সালা শতানের বাচ্চা, ইয়ার ওর মনে কয় মনে শতানের বাচ্চা হিসাদি আল্লাহর গজব হইছে, আর গজব হইছে। শতানের বাচ্চা কত ফিলিংস নিয়ে বসেছিলাম। মেরে ফেলবো, একদম মেরে ফেলবো, খেয়ে ফেলবো, একদম আস্ত খেয়ে ফেলবো। সালা সালা তোর যে ওষুধ আছে না, সেই ওষুধ খেয়ে আমার বন্দুক, আমার জীবন সবকিছু শেষ। সালা এই দেখ আমার বন্দুক দেখতে পাচ্ছিস না? তোর ওষুধ খাওয়ার পর আমার বন্দুকের নলটা একেবারে ভেঙে গেছে। এ কি করেছিস তুই? হ্যাঁ এ কি করেছিস? বান্ধবী তুই সাপ দিয়েছিস রে, এত দূর কেন সাপ দিয়েছিস? আমার গুলো মধ্যে মরে যেতাম। তুই আমার কথা বুঝে দিছিস আমার একবার। হ্যাঁ ওই যে শিল্পীরা একটা গান লিখে গেছে না, চোখ থাকিতে অন্ধ যেজন কি বা তাকে বলি, মনে দুঃখ মনে লয়ে আমি নির্বে চলি। তোর তো এই গানটা তখন লেগে বুঝছস? তো চোখ আছে তো তোর দেওয়ানের হে হুক্তি নেই গা। আমি যেন খারা খারা ওষুধ বেচছি, আমি যেন খারা খারা শিশি বেচছি। তোর বাচ্চা আমি শিশি লয়ে গেছি, তোর লেগে ওষুধ লয়ে গেছি। আমার শুনলে কোনো বন্ধু দেখছিস তুই নদীর পুত? হ্যাঁ ঠিকই তো, তোর তো কোনো বন্দুক নেই। এই তোর বন্দুক কোথায়? আমি কি তা কই অনেক কষ্ট কথা ভাই, উপলা আমার দেয় বন্ধুটা বুঝছেন? বন্দুক দেয়নি তোকে? তো চলছিস কি করে? সেটা কোথাও ভাইয়া, আপনার মতো যদি একটা বাংলা বন্দুক আমার থাকতো না, তাহলে গুলির কথা বাদ দিয়ে আমি ডানা দিয়ে ফিরে আমি আহত করে আলতাম। খালি মারনের কাদার নাম লাগে এই বন্দুক না, ফাটাফাটি ঠুসঠাস বাদ দিয়া কায়দার মতো মানুষের শিক্ষা বুঝছেন? খালি ঠাম করে বন্দুক নিলাম, ঠাম করে ফুরে এলাম, বন্দুক করলাম, গুলি করলাম, কোনো কাম হইব? চাকর মায়ের মাথাটা ফাটাই আমার। এই মালটা তো ঠিকই বলেছে, এই মালের তো কোনো বন্দুক নেই। আমার তো একটা আছে ভাঙা বন্দুক। যাই এটাকে ঘষা মাজা করে মানুষ করার চেষ্টা করি, হবে? এখনো ঠিক আছে, দেখি। আপনি কই যাইতেছেন এত রাতে লাগেজ টাগেজ নিয়ে? সংসার জীবনে টুকটাক একটু ঝামেলা হয়, তাই বলে সংসার ছেড়ে যাইতে হয় না। আরে মাথাটা ঠান্ডা করুন ভাবি, মাথাটা ঠান্ডা করুন, সকালে যাই ভাবি। আন্নে আরে ভাবে কেউ না, আজকা ধরি আন্নার বড় বই নাই, আন্নার ছোট বই। আচ্ছা আমি বড় বোন, তো ছোট বোনের কি দুঃখ বড় বোনের কাছে কয়ে ভালো। বোন রে কি আর কইতাম, এতদিন মনে করছি আর স্বামীর বন্দুক আছে, হয়তো গুলি নেই, কোনো না কোনোদিন আইব। ওমা ওয়ানদে বন্দুকও নাই, গুলিও নাই। হায় হায় গো, গুলিও নাই বন্দুকও নাই। বোন রে আনে আরে কোন আমরা মাইয়ারা কি চাই? আমরা কি লোভী? আমরা কি টিয়া হুইসা ধন সম্পদ এগুলো চাই? আমরা চাই একটু শান্তি, একটু সুখ। আমরা কি লোভী মাইলা? এই এই বোন বোন, আমার উত্তরটা দিয়ে যাও। আমার বড় বোন ডাকছিস না, আমি কইতেছি যা এখন চলে যাবি। পাই গেছি উত্তর। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? রাতের বেলা স্বামীর আদেশ ছাড়া তুমি কোথায় যাচ্ছ? এত বড় কলেজে তোমার? ওরে আমার স্বামীর আবার করে যেতে আইতে এসে, আরে আয় কোনাই যাইম না যাইম হিমকে তোর কইম। এই তুমি আমাকে জিজ্ঞেস করবে না? হ্যাঁ আমাকে জিজ্ঞেস করবে না তুমি? আমি তোমার স্বামী। ওরে বাবুরে আর ভুল হয়ে গেছে, আমি অনেক বড় পাপ করে এলেছি। পাপা আমারে তুমি ক্ষমা করে দিও। আর আসলে ভুল হয়ে গেছে। এর শতানের শতান, তোর শরম করে না? তোর লজ্জা করে না? লজ্জা? আমার কথাই তো বলছো নাকি? লজ্জা তো পেয়েছে ওর পাগল বলছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে তো কলঙ্ক হয়ে যাবে, আর এই কলঙ্ক যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমি আরেকটা বিয়ে করতে পারবো না। ওরে বাবা রে বাবা, তুই করবি বিয়া? যেতের নাই বন্দুক, যেতের নাই গুলি, সাথে কয় আবার বিয়া? আয় তো একথা উনি অবাক। তুমি যাও, চলে যাও। আমি স্পষ্ট বুঝে গেছি তুমি সালা বুঝার মতো মাল না। চলে যেতে যাচ্ছ, চলে যাও। তুমি চলে গেলে না এই কায়কোবাদ আবার বিয়ে করে নেবে। হ্যাঁ হাতে কে? হাতে কোন নাই কাইকোবাদ? হাতে কে? কায়কোবাদ কে? আসলেই তো ভুলে ফেলেছি। কায়কোবাদ কি? নিজে শান্ত করে, অথচ কায়কোবাদ নিজেকে নির্দিদাপি করে যাচ্ছি। তুমি দেখেছো আমি কেমন পাগল হয়ে গেছি? তুমি যদি চলে যাও না আমি একদম পুরোপুরি পাগল হয়ে যাবো। তুমি যেও না প্লিজ। তুই হাগল হয়ে গেলে থাকতাম, যদি তোর বন্দুক আর গুলি ঠিক থাকতো নাই তো লোক থাকতাম না। তুই পাগল হয়ে মরে যা শতান বেড়া, তারপরে তো তোর সংসারে করতাম না। ও বলছে কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে?
বউ তুমি চলে যাচ্ছ, যাও, তোমাকে বাধা দেবো না। এই কাইকুমার না টাকা দিয়ে আরেকটা বিয়ে করে সালা কাইকুমারটাকে রে, এই কাইকুমারটা তোমাকে শেষ করে দিল। সালা কাইকুমার গুলি ফেলছি। বউ বলছি বন্দুকটা তো ভ্যান্ডিস করে চালানো যাবে তাই না? এই শোনো, শেষবারের একটা সুযোগ দাও, দাও। সিনা করে টান সাথে ঝাঁকা নাকা গান সব কিছু টিপ টপ ফিলিংসটা হিপ হপ সিনা করে টান সাথে ঝাঁকা নাকা গান সব কিছু টিপ টপ ফিলিংসটা হিপ হপ সব কিছু রেডি করে যখনই মাঠে যাই হঠাৎ দেখি বন্দুক কাছে গুলি নাই সব কিছু রেডি করে যখনই মাঠে যাই হঠাৎ কইরা দেখি বন্দুক কাছে গুলি নাই বন্দুক আছে গুলি নাই